5 তারিখ 2টার দিকে আমি ওই খবর দিয়ে অনেকগুলো বই নিয়ে গেছিলাম, কারণ 6 মাসের প্রস্তুতি নিলাম যে কি কি বই পড়বো, লিস্ট করলাম অনেক কিছু। তা আমি শুয়ে শুয়ে আবুল মনসুর আহমদের বই পড়ছি। 2:30 সোয়া 2টার দিকে হঠাৎ দেখলাম বিকট শব্দে আওয়াজ, চিৎকার, উল্লাস, পুরো জেলখানা যেন এভাবে কাঁপছে। আমি যেহেতু বিচ্ছিন্ন, আমি তো খবর পাচ্ছি না। এর মধ্যে মিয়া সাহেবরা সব বাসি টাসি দিয়ে পুরা জেল লক আপ করে দিল, যারা বাইরে ছিল ওদেরকে ঢুকাই ফেললো, আর তো থামেই না, জেলখানা যেন এভাবে এভাবে কাঁপছে। তা আমি আমার যেই ফালতু টালতু ছিল যারা সাথে থেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? তো একজন বলছে যে আঙ্কেল কিছু একটা হয়েছে, বড়, ছোটোখাটো কিছু না, এমন বড় কিছু হয়েছে। আমি বললাম যে বলছে মাঝে মধ্যে এরকম হয়, খেলা টেলায় জিতলে এরকম আওয়াজ টাওয়াজ হয়। আমি যেখানে ছিলাম ওখানে টেলিভিশনও ছিল না, যেহেতু এটা আমদানিতে তো টিভি থাকে না, ওয়ার্ডে থাকে। ওয়ার্ডগুলোতে ওয়ার্ডে ছিল না। আচ্ছা যাই হোক, আচ্ছা সব ওয়ার্ডে ছিল না, কিছু ওয়ার্ডে ছিল হয়তো, যাই হোক। তো আমি বারবার শুধু ডাকতেছি, ভাই কেউ একটু আসেন, কি হয়েছে কি হয়েছে, কেউ আসে না। অনেকক্ষণ পরে দেখলাম আমার নাম ধরে একজন লোক চিৎকার দিয়ে ডাকতেছে আমাকে। আমি বাইরে বললাম যে ভাই আমি এখানে এখানে বলতেছি। তো সে দোতলা থেকে নিচে নেমে আসলো, আয়শা বললো যে আপনারা তো আমি খুঁজেই পাচ্ছি না, আপনাকে এখানে রাখলো কে? আমি বললাম আমি তো জানি না, আপনি কে? তো উনি বললো যে আমি বিডিআরের একজন সদস্য, 10 বছরের জেল হয়েছে আমার, আমি আপনার নাম ধরে খুঁজতেছি। তো আয়শা প্রথম আমার কপালে চুমা খাইলো, হাত ধরলো। আমি বললাম যে কী ঘটনা বলেন তো, কী হয়েছে? উনি আমাকে ডিটেইল একটা রিপোর্ট দিলেন যে শেখ হাসিনা এইভাবে পালাই গেছে, সেনাপ্রধানের বাসায় এভাবে মিটিং হচ্ছে। আমি বললাম যে ভাই এগুলো কি কোনো ভিডিও দেখে বলতেছেন, ইন্টারনেট দেখে বলতেছেন না রিয়েল? বলতে আমি এই টেলিভিশন দেখে আসছি আপনাকে। বিশ্বাস করেন আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, যেই স্বপ্ন আমরা 16 বছর ধরে দেখেছি, যেই প্রত্যাশা আমাদের মনের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল, যে প্রার্থনা তোমার কাছে প্রতিদিন রাত করেছি, তুমি এভাবে আমাদের কাছে ধরা দিলে। আমরা যখন বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিলাম তখন আমার আসিফ নজরুল ভাইয়ের একটা কথা মনে পড়ে। উনি মির্জা ফখরুলকে বলছিলেন, ফখরুল ভাই কল্পনা করা যায় হাসিনা নাই,